বাংলাদেশের সামরিক শক্তির বহরে চলে এলো এক অত্যাধুনিক ট্যাঙ্ক। সমরে যত উন্নত সংযোজন সংযুক্ত করছে প্রতিবেশী দেশ, তত বেশি যেন ঘাম ছুটে যাচ্ছে ভারতের। যেই সেই সামান্য বলে হেলাফেলা করার সুযোগ আর নেই। তা না হলে সামান্য একটা ট্যাঙ্ক কেনা নিয়ে কেন ভারতের অবস্থান জানতে চাইবে সে দেশের সাংবাদিকরা। বাংলাদেশের সামরিক বাহিনীতে যুক্ত হচ্ছে তুরস্কের বানানো অত্যাধুনিক ট্যাঙ্ক। চাহিদা মাফিক দ্রুতই ডেলিভারি প্রক্রিয়া শুরু করছে এরদোয়ানের দেশ। সামরিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ তুরস্ক থেকে ২৬টি লাইট ওয়েট ট্যাঙ্ক ক্রয়ের চুক্তি সম্পন্ন করেছে। দ্রুত ডেলিভারির প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথম ব্যাচের ট্যাঙ্কগুলো ২০২৫ সালের মধ্যেই হাতে পাওয়া যাবে বলে জানা গেছে। প্রশ্ন উঠতে পারে, কেন তুরস্কের ট্যাঙ্ক কিনছে বাংলাদেশ? কি এর বিশেষত্ব? বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের অটোকার কোম্পানির তৈরি আর্মা ৩ মডেলের ট্যাঙ্কগুলো ক্রয় করেছে। এই ট্যাঙ্কগুলিতে রয়েছে উন্নত প্রযুক্তি, যেমন লেজার ফাইন্ডিং ও নিশানা প্রযুক্তি, অটো জ্যামিং সিস্টেম, থার্মাল ও নাইট ভিশন সিস্টেম, 105mm ক্যানন, যা ১৭২ কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। জানা গেছে, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অনুযায়ী করা হয়েছে এই অত্যাধুনিক ট্যাঙ্কের ডিজাইন। বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ায় এর মাটি তুলনামূলক নরম। ভারী ট্যাঙ্কগুলো এই মাটিতে চলাচলে বাধার সম্মুখীন হয়। এর সমস্যা সমাধানে আর্মা ৩ মডেলের লাইট ওয়েট ট্যাঙ্ক, যেটি মাত্র ১৯ টন, সেটি বাংলাদেশের জন্য অত্যন্ত কার্যকর হবে। এগুলি ডিজাইন করা হয়েছে বাংলাদেশের নদীমাতৃক এলাকা এবং কাদা মাটিতে যুদ্ধ পরিচালনার উপযোগিতা মাথায় রেখে। জানিয়ে রাখি, বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান বহরে রয়েছে চীনের তৈরি ভারী ব্যাটেল ট্যাঙ্ক। তবে অতিরিক্ত ওজনের কারণে পার্বত্য এবং কাদামাটিতে এগুলোর কার্যকারিতা সীমিত। আর্মা ৩ ট্যাঙ্কগুলো এই সীমাবদ্ধতা কাটিয়ে যুদ্ধক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা বাড়াবে। এদিকে ট্যাঙ্ক ক্রয় নিয়ে ভারত যথারীতি জানিয়েছে প্রতিক্রিয়া। সেখানকার সাংবাদিকদের জানতে চাওয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিস্টার রণবীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ, জন্য সামরিক সরঞ্জাম ক্রয় করতে পারে। ভারত এ বিষয়ে নজর রাখছে। প্রাসঙ্গিক যে, তুরস্ক বাংলাদেশ প্রতিরক্ষা সম্পর্ক ক্রমশই জোরদার হচ্ছে। ২০২২ সাল থেকেই বাংলাদেশের সঙ্গে তুরস্কের অটোকার কোম্পানির আর্মা ৩ ট্যাঙ্ক কেনার চুক্তি নিয়ে আলোচনা চলছিল। তুরস্ক এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ৭০০ ট্যাঙ্ক নির্মাণের যৌথ প্রকল্পে কাজ করছে। বাংলাদেশের জন্য বিশেষ চাহিদা অনুযায়ী ডিজাইন করা আর্মা ৩ মডেলও সেই অভিজ্ঞতারই অংশ। প্রথম ধাপের ডেলিভারি ২০২৫ সালের মধ্যে শুরু হবে। ধারণা করা হচ্ছে পুরো ২৬টি ট্যাঙ্কের সরবরাহ ২০২৫ সালের মাঝামাঝি সময়ে সম্পন্ন হবে। বাংলাদেশ সেনাবাহিনী আধুনিক ট্যাঙ্কগুলো সংগ্রহের মাধ্যমে সামরিক শক্তিতে এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে। বিশ্লেষকরা বলছেন, আর্মা ৩ ক্রয় এবং দ্রুত ডেলিভারি নেওয়া, পাশাপাশি অন্যান্য অত্যাধুনিক সামরিক সরঞ্জাম কেনাকাটার হিড়িক বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ বার্তা। প্রতিবেশী ভারতের সাথে নানান মার প্যাচে জটিলতা তৈরি হয়েছে। অদূর ভবিষ্যতে যে কোনো পরিস্থিতির জন্য নিজেদের সামর্থ্য মোতাবেক পুরো দমে প্রস্তুত থাকতে চাইছে বাংলাদেশ।